নমস্কার, বিবানী রাজ স্টাডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটি খুবই জনপ্রিয় বই সলভ করতে চলেছি, যেটি আপনারা হয়তো প্রত্যেকেই চেনেন। সেটি হচ্ছে সুবীর দাস স্যারের বই। সুবীর দাস স্যারের বইয়ের আজকে আমরা পাটিগণিতের প্রথম চ্যাপ্টার অনুপাত এবং সমানুপাতের প্রথম পর্বের যে 1 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো যে আছে, সেই অঙ্কগুলোকে সলভ করব খুবই সহজ ট্রিক্সের মাধ্যমে। বিভিন্ন আপকামিং এক্সামের জন্য এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেজন্য ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এতদিন ধরে আমরা চঞ্চল ঘোষ স্যারের বইটিকে সলভ করে এসেছি। সেই ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। শুরু করছি 1 নম্বর থেকে। A/B = 3:4, B/C = 5:7 এবং C/D = 8:9 হলে A/D এর মান কত? এখানে A, B, C, D আছে, তাহলে এই অঙ্কটাকে দুভাবে করানো যায়। আমরা দুভাবেই করিয়ে দেখাবো, দেখতে থাকুন। এখানে দেওয়া আছে তাহলে A/B, C/D। তাহলে এখানে A/B এর মান প্রথমে দেওয়া আছে 3:4, তাহলে আমরা A আর B এর জায়গায় লিখব 3:4। B/C এর মান দেওয়া আছে 5:7, তাহলে আমরা লিখব 5:7। এরপরে দেওয়া আছে C/D এর মান 8:9, তাহলে C এর মান এখানে হবে 8 আর D এর মান এখানে হবে 9। এখানে দেখো এদিকে গ্যাপ আছে, এদিকে গ্যাপ আছে প্রথম লাইনটাতে। তাহলে যেদিকে গ্যাপ থাকবে, প্রথমের যে সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাটাকে আমরা ডান দিকে লিখব। যদি ডান দিকের ঘর ফাঁকা থাকে, তাহলে এখানে 4 হয়ে যাবে, এখানেও 4 হয়ে যাবে। দেখো এখানে কিছু নেই, এখানেও কিছু নেই, সামনে আছে 4, তাহলে এই 4টা পরের ঘরে চলে যাবে, আবার এই 4টা পরের ঘরে চলে যাবে। ক্লিয়ার হয়ে গেল? এখন নিচে দেখো সামনের দিকে গ্যাপ আছে, তাহলে আমরা পাশের ঘর থেকে টেনে নিয়ে আসবো। তাহলে এই পাশটাকে এখানে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে কত? 5। এখানে দেখো 7 আছে, এই ঘরটা গ্যাপ আছে, তাহলে আমরা এই যে 7টা আছে, 7টা পরের ঘরে নিয়ে যাব, তাহলে এই 7টা এখানে চলে যাবে। এখন দেখো এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, তাহলে এই 8টা এখানে চলে আসবে, আবার এই 8টা এখানে চলে আসবে। এখন যে দুটোর মান বের করতে চেয়েছে, সে দুটোর মানকে রেখে বাকিগুলো আমরা কেটে দিব। দেখো বি আর সি এর মান বের করতে চাইনি, তাহলে আমরা এই দুটোকে কেটে দিব। আমরা বের করব এর মান আর হচ্ছে ডি এর মান। এখন দেখো এই প্রত্যেকটাই কিন্তু গুণ হিসেবে আছে, এর মান এটা প্রত্যেকটাই গুণ হিসেবে আছে, আবার ডি এর এইগুলো মান প্রত্যেকটাই গুণ হিসেবে আছে। যেহেতু ইস্টু আছে, সেহেতু আমরা এই মানগুলোর সঙ্গে এই মানগুলো যদি কাটাকাটি করা যায়, তাহলে কাটাকাটি করতে পারি। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 9 আছে, তাহলে অবশ্যই কাটানো যায়। 3 3 9। এখন এখানে 4 আছে, এখানে 8 আছে, তাহলে 4 দুগুণ তো 8 হয়। আর কি কাটাকাটি করানো যায়? কাটাকাটি করানো যায় না। তাহলে আমরা কি করব? এই সংখ্যাগুলোকে গুণ করে দিব। এখানে 5 আছে, এখানে 2 আছে, তাহলে 5 দুগুণ হচ্ছে 10। আর এখানে দেখো 7 আছে আর 3 আছে, তাহলে 3 7 হচ্ছে 21। তাহলে 10:21 আসলো। কার মান? এটা তো হচ্ছে এর মান, আর এটা তো হচ্ছে ডি এর মান। তাহলে কোন অপশনে আছে? ডি নাম্বার অপশনে আছে। তাহলে ডি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। এটা তো হয়ে গেল একটি নিয়ম। এখন আমরা আরেকটি পদ্ধতিতে করব। দেখো সেটা হচ্ছে কি, ইস্টু মানে আমরা বাই আকারে লিখতে পারি। তাহলে এখানে এ ইস্টু বি আছে, তাহলে আমরা লিখতে পারি এ বাই বি। গুণ চিহ্ন দিয়ে বি ইস্টু সি আছে, তাহলে আমরা লিখতে পারি বি বাই সি। গুণ চিহ্ন দিয়ে পরের যে ইস্টুটা যাচ্ছে সেটাকে আমরা লিখবো, তাহলে সি ইস্টু ডি মানে হচ্ছে সি বাই ডি। এখন আমরা মানগুলোকে পুট করে দিই। তাহলে A/B এর মান এখানে আছে 3:4, অর্থাৎ আমরা লিখতে পারি 3/4। গুণ চিহ্ন দিয়ে পরের মানটাকে আমরা লিখব। B/C আছে, তাহলে B এর মান এখানে আছে 5 আর C এর মান এখানে আছে 7 ইনটু, এটাকে আমরা আলাদা করে দিই। দেখো C/D এখানে দেওয়া আছে 8:9, তাহলে আমরা লিখতে পারি 8/9। এখন কাটাকাটি করানো যায়। দেখো 3 3 হচ্ছে 9, 4 2 হচ্ছে 8, তাহলে পড়ে থাকলো কত? 5 2 10, আর এখানে পড়ে থাকলো 3 7 হচ্ছে 21। তাহলে উপরে 10, নিচে হচ্ছে 21। আর এদিকে দেখো বিবি কাটানো যায়, সিসি কাটানো যায়, তাহলে পড়ে থাকবে কত? উপরে এ আর নিচে হচ্ছে ডি, আর এখানে তো সমান সমান হয়ে যাবে। তাহলে এখানে বাই আকারে আছে, বাই আকারে থাকলে আমরা ইস্টু আকারে লিখতেই পারি। তাহলে আমরা লিখতে পারি এ ইস্টু ডি ইকুয়াল টু 10:21।
তাহলে দেখো দুভাবেই করানো যায়। নেক্সট হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বারের সেম অঙ্কই হচ্ছে 2 নাম্বারটি। তাহলে এই অঙ্কটিও দুইভাবে করতে পারবেন। যে পদ্ধতিটি আপনাদের ভালো লাগে সেই পদ্ধতিটি আপনারা করবেন। আমি দ্বিতীয় পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। তাহলে দ্বিতীয় পদ্ধতিটি কি ছিল? a বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই হচ্ছে ডি সমান সমান, এখন মানগুলোকে আমরা বসিয়ে দিব। তাহলে a টু বি এর মান দেওয়া আছে 2:3, তাহলে ইস্টু মানে কি? ইস্টু মানে হচ্ছে বাই, তাহলে আমরা লিখতে পারি 2/3 গুণন বি টু সি এর মান দেওয়া আছে 2:4, তাহলে আমরা লিখবো 2/4 গুণন সি টু ডি এর মান দেওয়া আছে 2:5, তাহলে আমরা লিখবো 2/5। তাহলে এখন দেখো বি বি কাটা যায়, সি সি কাটা যায়, তাহলে পড়ে থাকলো কত? এ বাই হচ্ছে ডি সমান সমান, এখানে দেখো 2 দুগুণ হচ্ছে 4, এই 2 কেটে যায়, তাহলে উপরে পড়ে থাকলো 2 আর নিচে পড়ে থাকলো 3 আর হচ্ছে 5, তাহলে আমরা লিখতে পারি উপরে 2 আর 3 আর 5 গুণ করলে হয়ে যায় 15। তাহলে এ বাই ডি আমরা লিখতে পারি এ ইস টু ডি, এ ইস টু ডি। এই বাই যদি থাকে তাহলে আমরা অবশ্যই ইস টু লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখানে 2/15 আছে, তাহলে এখানেও আমরা লিখতে পারি 2:15। তাহলে কোন অপশনে আছে? এখানে এ নাম্বার অপশন আছে, তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে উত্তর। তাহলে নেক্সট হচ্ছে 3 নাম্বার। a বাই বি ইকুয়াল টু 7/9, বি বাই সি ইকুয়াল টু 3/5 হলে a ইস টু বি ইস টু সি এর মান কত? এখানে a b c এর মান বের করতে চেয়েছে, কিন্তু আগেরগুলোতে ইস টু ছিল, এখানে দেখো বাই আকারে আছে, তাহলে আমরা কি জানি? বাই থাকলে ইস টু লিখতে পারি, আবার ইস টু থাকলে বাই লিখতে পারি। তাহলে দেখো এখানে a বাই বি দেওয়া আছে, তাহলে অবশ্যই এটাকে আমরা ইস টু আকারে লিখতে পারি। কি লিখতে পারি? a ইস টু বি লিখতে পারি। এভাবে লেখানো যায়, এই বাই থাকলে এখানে ইস টু এভাবে লেখা যায়। আর এখানে এ বাই বি এর মান দেওয়া আছে কত? 7/9, তাহলে এটাকেও আমরা কি লিখতে পারি? 7:9 লিখতে পারি। তার মানে এর মান এখানে আসলো 7 আর বির মান এখানে আসলো 9। তাহলে এভাবেই লিখতে হবে বাকি মানগুলোকে, ঠিক আছে? তাহলে এখানে এ ইস টু বি ইস টু সি এর মান বের করতে বলেছে, তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা অবশ্যই তাহলে লিখতে পারি a ইস টু বি ইস টু সি। এখানে এর মান কত? তাহলে এর মান হচ্ছে 7 ইস টু বির মান এখানে কত? 9। পরেরটাতে বলেছে বি ইস টু সি, বাই আকারে আছে, আমরা আর লিখলাম না, সরাসরি মানগুলোকে বসিয়ে দিব। বি ইস টু সির মান দেওয়া আছে 3/5, তাহলে আমরা লিখতে পারি 3:5। এখন দেখো এখানে গ্যাপ আছে, আবার এখানে গ্যাপ আছে, তাহলে এই গ্যাপটাকে আমরা পূরণ করব তার সামনের সংখ্যা দ্বারা। এখানে সামনের সংখ্যা কত আছে? 9 আছে, তাহলে আমরা এখানে 9 বসিয়ে দিব। এখানে সামনে কি আছে? 3 আছে, তাহলে আমরা 3টাকে এখানে বসিয়ে দিব। তাহলে দেখো এটা পূরণ হয়ে গেল, এটা পূরণ হয়ে গেল। এখন যেহেতু এ বি সি এর মান বের করতে বলেছে, সেহেতু এটাকে আমরা গুণ করে দিব, এটাকেও আমরা গুণ করে দিব, এটাকেও আমরা গুণ করে দিব। তার আগে দেখো যেহেতু এখানে অনুপাত আছে, তাহলে একটির সঙ্গে আরেকটি কাটাকাটি করা যায় কিনা, যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি করে নিব, তাহলে কি হবে? সংখ্যাগুলো ছোট হয়ে আসবে। দেখুন এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে কত আছে? 9 আছে, তাহলে আমরা কাটাকাটি করে দিতে পারি, তাহলে 3 3 আর এখানে হয়ে গেল 3। দেখো আরেকবার, এখানে 3 অনুপাত মানে কাটাকাটি করানো যায়, এখানে 3 কেটে যাবে, এখানে 3 কেটে যাবে, তাহলে এখানে 9 আছে, তাহলে আমরা কত দিতে পারি? 3 দিতে পারি। আর কি কাটাকাটি করানো যায়? আর যায় না, তাহলে আমরা কি করব? গুণ করব, এদিকে গুণ করে দেব, এদিকে গুণ করে দেব। তাহলে এখানে তো 7 আছে শুধু, তাহলে আমরা 7 লিখতে পারি। এখানে 9 আছে, তাহলে এখানে আমরা 9 লিখতে পারি। এখানে 3 আর 5 আছে, তাহলে 3 5 হচ্ছে কত? 15, তাহলে আমরা 15 লিখতে পারি। আর এখানে অবশ্যই কি হবে? ইস টু হয়ে যাবে। তাহলে এর মান আসলো এখানে কত? 7, বির মান এখানে আসলো 9 আর সি এর মান এখানে আসলো 15। তাহলে কোন অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে, তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 4 নাম্বার। m is to n equal to 3 is to 2 হলে 4m plus 5n is to 4m minus 5n equal to কত? এখানে m এর মান আর হচ্ছে n এর মান দেওয়া আছে, m is to n আছে, দেওয়া আছে 3 is to 2,
তাহলে এম এর মান এখানে 3 আর এন এর মান এখানে আসলো 2। এখন অঙ্কটাকে আমরা একবার লিখে দেখাচ্ছি। তাহলে এখানে দেওয়া আছে কত 4m প্লাস 5n ইস টু দেওয়া আছে 4m মাইনাস 5n। এখন কি করব, এই যে m এর মান আর n এর মানকে আমরা বসিয়ে গুণ করে দিব। তাহলে 4 ইন্টু m এর মান এখানে আছে কত 3, তাহলে আমরা 3 বসিয়ে দিব, প্লাস 5 ইন্টু n এর মান এখানে আছে কত 2, তাহলে 2 বসিয়ে দিব, ইস টু 4টা 4 থেকে যাবে এখানে, m এর মান এখানে আসলো 3 মাইনাস 5 ইন্টু n এর মান আসলো এখানে 2। তাহলে এখন গুণ করে দিতে লাগবে। তাহলে 3 4 হচ্ছে 12, 5 দুগুণ হচ্ছে 10 ইস টু 3 4 হচ্ছে 12 মাইনাস 5 দুগুণ হচ্ছে 10। তাহলে এই দুটোকে যোগ করে দিতে লাগবে। তাহলে 12 10 হচ্ছে 22 ইস টু 12 থেকে 10 বাদ দিলে হয়ে যাবে 2। এখন এটাকে অনুপাত করে দিতে লাগবে। তাহলে 2 11 হচ্ছে 22 আর এখানে পড়ে থাকবে কত 1, 2 দিয়ে ছোট করানো গেল। তাহলে কোন অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে। তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 5 নাম্বার, a is to b equal to 1/2 is to 3/8, b is to c হচ্ছে 1/3 is to 5 is to 9 এবং c is to d এর মান দেওয়া আছে 5/6 is to 3/4 হলে a is to b is to c is to d এর মান কত। এখানে দেখো, এখানে a is to b এর মান দেওয়া আছে কত হাফ is to 3/8, তাহলে এর মান এখানে আছে 1/2 আর b এর মান দেওয়া আছে 3/8। তাহলে এখানে ইস টু আছে, তাহলে ইস টু যদি থাকে তাহলে আমরা বাই আকারে লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, এ বাই হচ্ছে বি ইকুয়াল টু, এখানে এর মান যেহেতু হাফ আছে তাহলে আমরা হাফ লিখবো, আর এই বি এর মানটা যখন লিখতে যাব তখন তো বাই দিয়ে লিখতে হবে, অর্থাৎ এখানে বাই দিয়ে তারপরে হচ্ছে এই বি এর মানটা বসাতে হবে। তো বাইয়ের নিচে যদি আবার এখানে তো বাই আছে, বাইয়ের নিচে যদি বাই হয় তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে আমরা কি করব, এখানে এটা কাজ করব না, তাহলে আমরা কি করব, সরাসরি এই যে মানটা যা আছে এই মানটাকে উল্টে দিব। 3/8টাকে আমরা লিখব 8/3, 8/3। তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাবে, 4 দুগুণ হচ্ছে 8, তাহলে এদিকে আমরা লিখতেছি 4 এর সঙ্গে 1 গুণ করলে তো 4 হয়ে যাবে, আর এখানে পড়ে থাকবে কত 3। আর একবার দেখো, এখানে এর মান হচ্ছে 1/2 আছে আর বি এর মান 3/8 আছে, তাই তো। তাহলে এর মানটা যখন লিখতে যাব তখন এদিকে আমরা লিখব, আর এই বি এর মানটা যখন লিখতে যাব তখন বি এর মানটা যেহেতু বাই আকারে আছে সেহেতু আমরা একবারে উল্টে দিব। তাহলে উল্টে দিয়ে ক্যালকুলেশন করলে আসলো কত 4/3। তার মানে এর মান আসলো কত এখানে 4 আর বি এর মান আসলো কত এখানে 3। এভাবে বাকি মানগুলোকেও আমরা বের করে নিব। তাহলে এ বাই বি এর মান বের হয়ে আসলো। এখন তাহলে বি বাই সি এর মান আমরা বের করে নিই। তাহলে এখানে বি এর মান দেওয়া আছে 1/3 আর সি এর মান দেওয়া আছে 5/9। তাহলে আমরা উল্টে দিব, তাহলে উপরে 9 লিখবো, আমরা নিচে 5 লিখবো। তাহলে এখানে তো কাটাকাটি করানো যায়, দেখো 3 3 9 হয়ে যায়, তাহলে 3 এর সঙ্গে গুণ করলে 3 হয়ে গেল আর নিচে পড়ে থাকলো 5। তাহলে বি এর মান আসলো এখানে 3 আর সি এর মান আসলো এখানে 5। পরেরটা আমরা বের করে নিই, সি বাই হচ্ছে ডি। তাহলে সি এর মান এখানে দেওয়া আছে 5/6, তাহলে আমরা লিখতে পারি 5/6। আর ডি এর মান এখানে কত দেওয়া আছে 3/4, তাহলে আমরা উল্টে দিব, তাহলে উপরে লিখবো 4 নিচে হচ্ছে 3। তাহলে কাটাকাটি করানো যাবে, দেখো 3 দুগুণ 6, 2 দুগুণ হচ্ছে 4। তাহলে এই 5 এর সঙ্গে 2 গুণ করে দিতে লাগবে, তাহলে 5 দুগুণ 10 আর 3 এর সঙ্গে 3 গুণ করে দিলে হয়ে যাবে 9। তাহলে এ বাই বি মানে হচ্ছে এ ইস টু বি এর মান বের হয়ে গেল, বি ইস টু সি এর মান বের হয়ে গেল, সি ইস টু ডি এর মান বের হয়ে গেল। আমরা কি জানি, বাই মানে তো ইস টু, তাই তো। তাহলে ইস টু যদি থাকে বাই লেখানো যায়, আবার বাই যদি থাকে তাহলে ইস টু লেখানো যায়। এখন তাহলে আমরা অঙ্কটাকে সলভ করব। তাহলে কার মান বের করব, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান বের করব। তাহলে এর মান এখানে কত আসলো, এর মান এখানে আসলো 4, তাহলে আমরা 4 লিখব। বি এর মান আসলো কত এখানে 3, তাহলে আমরা 3 লিখব, ইস টু দিয়ে দিব। এখন বি আর সি এর মান আমরা লিখব, তাহলে বি এর মান এখানে আছে 3, তাহলে আমরা বি এর জায়গায় আমরা 3 বসিয়ে দিব। সি এর মান এখানে আছে 5, তাহলে আমরা এখানে 5 বসিয়ে দিব। এখন সি ইস টু ডি, তাহলে সি এর মান এখানে আছে কত 10, তাহলে সি এর জায়গায় আমরা 10 লিখব। ডি এর মান এখানে আছে কত 9, তাহলে এখানে আমরা 9 লিখব। আর অবশ্যই কি দিব, ইস টু দিব। এখন দেখো এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, তাহলে
এই 3 সংখ্যাটা এখানে হবে, আবার এখানে হয়ে যাবে, তাহলে এখানেও 3 হয়ে যাবে, এখানেও 3 হয়ে যাবে। তাহলে যে সংখ্যাটার ঘর ফাঁকা থাকবে তার আগের সংখ্যাটাই পরের ঘরে বসবে। এখন দেখো সামনের দিকে গ্যাপ আছে, তাহলে অবশ্যই এই 3টে সামনে আসবে, তাহলে 3 বসিয়ে দিব আমরা। এখানে দেখো গ্যাপ আছে, তাহলে এই 5টা তাহলে এখানে চলে আসবে। এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, তাহলে এই 10টা সামনে চলে আসবে, আবার এই 10টা সামনে চলে আসবে। ক্লিয়ার? এখন কি করতে লাগবে, এদিকে তাহলে গুণ হয়ে যায় উপর থেকে নিচ অবধি। এর মান এগুলো সবগুলো, বির মান এগুলো, সির মান এগুলো, ডি এর মান এগুলো। এগুলো দেখো গুণ করলে তো অনেক বড় হয়ে যায়, তাহলে আমরা আগে কাটাকাটি করানোর চেষ্টা করব। মানে এর মান, বির মান, সির মান আর হচ্ছে ডি এর মানের মধ্যে যার সঙ্গে যার কাটাকাটি করানো যায়, অর্থাৎ অনুপাত যেভাবে করে সেভাবে আমরা করব, তাহলে অঙ্কটা অনেক শর্ট হয়ে আসবে, অত বড় আর গুণ করতে হবে না। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে প্রত্যেকটা ঘরে 3 আছে, তাহলে আমরা 3কে কেটে দিই। এখন দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 10 আছে, তাহলে 5 দুগুণ তো 10, এখানেও তাহলে 5 দুগুণ হচ্ছে 10, তাহলে এখানে 5 কেটে গেল, এখানে 5 কেটে গেল, এখানেও 5 কেটে গেল, এখানেও 5 কেটে গেল। আর কাটাকাটি করানো যায় কি? আর দেখো যায় না। তাহলে আমরা কি করব, উপর থেকে নিচ অবধি গুণ করে দিব। তাহলে এখানে বেঁচে থাকলো কত? 4, আর এখানে বেঁচে থাকলো 2, তাহলে 4 দুগুণ হচ্ছে 8 ইস্টু। এখন 3 আছে, এখানে এখানে 2 আছে, তাহলে 3 দুগুণ হচ্ছে 6 ইস্টু। এখানে কত আছে? শুধু 10 আছে, তাহলে আমরা 10 লিখব ইস্টু। এখানে শুধু 9 আছে, তাহলে আমরা 9 লিখব। তাহলে এর মান আসলো এখানে কত? 8, বির মান আসলো এখানে 6, সি এর মান আসলো 10, ডির মান আসলো কত? 9। তাহলে দেখো কত ইজি ভাবে বের করানো যাচ্ছে এখানে কাটাকাটি করলে। আর যদি সম্পূর্ণটা গুণ করতে হয়, গুণটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে দেখো কোন অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে, তাহলে সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 6 নাম্বার। 2x plus 3y is to 2x minus 3y equal to 3:2 হলে x is to y এর মান কত? তাহলে এখানে দেখো 2x plus 3y আছে, is to আছে, তাহলে is to যদি থাকে তাহলে আমরা y আকারে লিখতে পারি। তাহলে আমরা y লিখে is to পরের সংখ্যাটা লিখবো, তাহলে 2x minus 3y এটা আছে, এটা is to এটা আছে, তাহলে আমরা y আকারে লিখবো। সমান সমান 3:2 আছে, তাহলে আমরা 3টা উপরে লিখবো, নিচে হচ্ছে 2। এখন দেখো এখানে কোনটা বড় আছে, 3 না 2? 3 বড় আছে। একবার দেখে নিব প্রথমের সংখ্যাটা, 3 এর সঙ্গে 2 গুণ করলে 6 হয়, আবার 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হয়। সবসময় বড় সংখ্যা যেদিকে গুণ হবে সেদিকে আমরা লিখব, তাহলে সমাধান করতে সুবিধা হবে। তাহলে 3 এর সঙ্গে এই 2x গুণ হবে একবার, আবার 3 এর সঙ্গে এই 3yটা গুণ হবে একবার। তাহলে 3 এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণ 6x হয়ে যাবে, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস হয়ে যাবে, 3 তিরিকা হচ্ছে 9, এখানে y আছে, তাহলে y হয়ে যাবে। সমান সমান 2 এর সঙ্গে তাহলে সেম ভাবেই গুণ করতে লাগবে, এই 2 এর সঙ্গে একবার এই 2x, আবার এই 2 এর সঙ্গে একবার 3y, তাহলে 2 দুগুণ হচ্ছে 4x, প্লাস আছে যেহেতু এখানে প্লাস হয়ে যাবে, 3 দুগুণ হচ্ছে 6, আর এখানে yটা y থেকে যাবে। এখন দেখো এই যে এক্সট্রা যা আছে, এক্সট্রা আমরা এদিকে নিয়ে আসবো, আর এই ওয়াইটাকে ওই দিকে নিয়ে যাব। সমান সমানের এদিকের সংখ্যা যদি এদিকে আসে আর এদিকের সংখ্যা যদি ওইদিকে যায়, তখন কিন্তু কি হবে, চিহ্নটা পরিবর্তন হবে, সংখ্যা পরিবর্তন হবে না। তাহলে দেখো এখানে 6x লিখবো, এই 4টা যা আছে 4-এর সামনে কিছু নেই, ধরে নাও এখানে প্লাস আছে, এই প্লাসটা এদিকে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 4x ইকুয়াল টু এদিকে যা সংখ্যা থাকবে সেটা লিখতে হবে, তাহলে 6y আছে, 6y থেকে যাবে। এদিকে দেখো মাইনাস 9y আছে, তাহলে এই সমান সমানের পরে যদি যায় তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এখানে মাইনাস আছে তাহলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 9y হয়ে যাবে। এখন এই যে 6 থেকে যদি 4 বাদ দেওয়া যায় তাহলে 2 হয়ে যাবে, আর এক্সট্রা x থেকে যাবে, 6 আর 9টা যোগ করতে লাগবে, 9 6 হচ্ছে 15, এখানে y হয়ে যাবে। এখন যেহেতু x আর y মান বের করতে চেয়েছে, সেহেতু এই যে এক্সটা যে আছে এই এক্সটা উপরে হবে বাই, আর এই যে ওয়াইটা যে আছে ওয়াইটা নিচে লিখতে লাগবে, ইকুয়াল টু এই যে ওয়াই সঙ্গে যে সংখ্যাটা থাকতেছে সেটা হচ্ছে উপরে হয়ে যাবে, আর
এই যে এক্স এর সঙ্গে যে সংখ্যাটা থাকতেছে সেটা নিচে হয়ে যাবে, তাহলে দুইটা নিচে হয়ে যাবে। তাহলে এক্স বাই ওয়াই আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 15:2 লিখতে পারি। তাহলে কোন অপশনে আছে, সি নাম্বার অপশন আছে, তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নেক্সট হচ্ছে 7 নম্বর, 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। তাহলে এই অঙ্কটি দুইভাবে করানো যায়, তাহলে একটি বেসিক ভাবে আর একটি শর্ট ভাবে। তাহলে দুইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম তো বেসিক ভাবে করে দিচ্ছি। 7:11 আছে, তাহলে আমরা লিখতে পারি 7/11। এই যে 7/11 সঙ্গে কত যোগ করলে নতুন অনুপাত কত হবে, 3:4, অর্থাৎ 3/4। তাহলে কত যোগ করতে হবে, আমরা ধরে নিব এই উপরেরটার সাথেও এক যোগ করতে লাগবে, আবার নিচেরটার সাথেও এক যোগ করতে লাগবে। ক্লিয়ার? এখন এখানে 3 বড় না 4 বড়, 4 বড়, তাহলে একবার দেখে নি 4 7 28, আর এদিকে 3 11 33। তাহলে এদিকেই বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এদিকে আগে গুণ করে নিব। ঠিক আছে, যেদিকে বড় সেদিকে গুণ করলে ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়। তাহলে 3 11 হচ্ছে 33 প্লাস 3 এর সঙ্গে x গুণ করলে হয়ে যাবে 3x। এখন এদিকে কোনাকুনি গুণ করতে লাগবে, 4 এর সঙ্গে 7 গুণ করলে হয়ে যায় 4 7 28, প্লাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, 4 এর সঙ্গে গুণ করলে হয়ে যাবে 4x। এখন এই যে 4টা যা আছে 4টা এদিকে চলে আসবে, তাহলে এখানে তো 3x আছেই, আর এই 4টা এদিকে আসলে কি হয়ে যাবে, এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস 4x হয়ে গেল। ইকুয়াল টু এখানে 28 আছে, আর এখানে 33 যে আছে এটা যদি এদিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 33। তাহলে এখানে 4 থেকে 3 বাদ দিতে লাগবে, তাহলে কত আসবে, 1 আসবে। তাহলে আমাদেরকে 1 লেখানোর দরকার নেই, শুধু আমরা কত লিখব, x লিখব। আর এখানে যেহেতু 4 বড়, তাহলে অবশ্যই চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, যেহেতু এখানে বড় সংখ্যার চিহ্ন মাইনাস আছে আর এখানে কিছু নেই, প্লাস আছে ধরে নাও। সমান সমান এখানে 33 থেকে যদি 28 বাদ দেওয়া যায় তাহলে কত হবে, 5 হয়ে যাবে। চিহ্নটা কি হবে, বড় সংখ্যার, তাহলে এখানে বড় সংখ্যা চিহ্ন, এখানে মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেল। দেখো সমান সমানের এদিকেও মাইনাস আছে এদিকেও মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x এর মান বের হয়ে আসলো কত, 5। তাহলে উভয় পদের সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে অনুপাতটা আসবে কত, 3:4। তাহলে ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। এটা তো হয়ে গেল বেসিক ভাবে। তো এদিকেও গুণ করতে পারেন এদিকেও গুণ করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। এখন আমরা শর্ট ভাবে করি আর একটি নিয়মে। দেখো এখানে কত বলেছে, 7:11। 7:11 প্রথমটা হচ্ছে অনুপাত দেওয়া আছে। এই যে উভয় পদের সঙ্গে কত যোগ বা বিয়োগ করলে এই কথাটা যখন থাকবে তখন কি করতে লাগবে, দেখো তাহলে পরের যে অনুপাতটা দেওয়া আছে, পরের অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে উভয় পদের সঙ্গে কত যোগ বা বিয়োগ করলে যখন পরে আর একটা অনুপাত বের হয়ে আসবে তখন একটি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেই কনসেপ্টটি কি, এদের যে ডিফারেন্স, অর্থাৎ প্রথম যে অনুপাতটার যে ডিফারেন্স, সেই অনুপাতটার ডিফারেন্স এই নিচের যে অনুপাত আছে এই অনুপাত দুটোর অনুপাত সেম করতে হবে বা সেম থাকতে হবে। যদি সেম থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি সেম না থাকে তাহলে গুণ করে সেম করতে লাগবে। দেখো 11 থেকে 7 বাদ দিলে হয়ে যায় 4, আর 4 থেকে 3 বাদ দিলে হয়ে যায় 1। এখানে ডিফারেন্সটা আলাদা হয়ে গেল, এখানে আসলো 4 আর এখানে আসলো কত, 1। তাহলে এই যে 4টা যে আছে এখানে আছে 1 আছে, এই 1টাকে আমাদেরকে 4 বানাতে লাগবে, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 হয়ে যায়। ক্লিয়ার হয়ে গেল? এখন এখানে যত দিয়ে গুণ করা হলো সেটাকে এই সংখ্যাটার সঙ্গেও গুণ করতে লাগবে, এই সংখ্যাটার সাথেও গুণ করতে লাগবে। তাহলে এখানে 4 এর সঙ্গে 4 গুণ করলে হয়ে যায় 16। তাহলে এখানেও 4 দিয়ে গুণ করতে লাগবে, 4 এর সঙ্গে 3 গুণ করলে হয়ে যায় 12। এখানে দেখো 12 আর এখানে 16, এই 16 থেকে 12 ডিফারেন্স কত আসলো, 4। আর এখানে 11 থেকে 7 ডিফারেন্স কত আসলো, 4। দুটো ডিফারেন্স সেম হয়ে গেল। এখন এদিকে দেখো কত বেড়েছে,
11-র সাথে যদি 5 যোগ করা যায় তাহলে আসবে কত 16, অথবা 16 থেকে যদি 11 বাদ দেওয়া যায় তাহলে আসবে কত 5। তাহলে এদিকেও সেম, 12 থেকে যদি 7 বাদ দেওয়া যায় তাহলে আসবে 5, অথবা 7-এর সঙ্গে যদি 5 যোগ করানো যায় তাহলেও আসবে কত এখানে 12। তাই এদিকেও তাহলে 5 আসলো, এদিকেও 5 আসলো, তো যেদিকেই করো সেদিকে সেম আসবে। তাহলে এইখানে বলছে যে প্রথম অনুপাতটার সঙ্গে কত যোগ করলে এই দ্বিতীয় অনুপাতটা আসবে। তাহলে 5 যোগ করলে, তাহলে 5ই হচ্ছে কি উত্তর। আর যদি বিয়োগ করতে বলে তাহলে এখানে চিহ্নটা কি আসবে, বিয়োগ আসবে। তাহলে কোন অপশনে আছে, ডি নাম্বার অপশন আছে, তাহলে ডি নাম্বার অপশনেই হচ্ছে উত্তর। তাহলে দেখো কত ইজি ভাবে এই অঙ্কগুলোকে সলভ করানো যাচ্ছে। নেক্সট হচ্ছে 8 নম্বর, 9:7 উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। আগের অঙ্কটাতে যোগ করতে বলেছে, এখন বিয়োগ করতে বলেছে, তাহলে সেম ভাবেই কিন্তু করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় নিয়মটি করব। তাহলে দেখো প্রথমে অনুপাত দেওয়া আছে 9:7, উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে সেই অনুপাতটা কত হবে 3:2 হবে। তাহলে এখানে 9 থেকে 7 বাদ দিলে কত হয়ে যাবে 2, এদের ডিফারেন্সটা বের করতে লাগবে প্রথম অনুপাতটা, আর দ্বিতীয় অনুপাতটারও ডিফারেন্সটা বের করতে লাগবে। তাহলে 3 থেকে 2 বাদ দিলে হয়ে যায় 1। দেখো এখানে সমান আসলো না, তাহলে এখানে 2 আসলো, এখানে 1 আসলো, তাহলে এই যে 1টা যে আসলো এই 1টাকে কত বানাতে হবে 2 বানাতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে তো 2 হয়ে যায়। তাহলে দেখো এখানেও 2 আসলো, এখানেও 2 আসলো। এখন এই 2 দিয়ে এটাকেও গুণ করতে লাগবে, আবার এই সংখ্যাটাকেও গুণ করতে লাগবে। তাহলে 2 দুগুণ তো হয়ে গেল 4, আর এখানে 3 দুগুণ আসলো এখানে 6। তাহলে দেখো 7 থেকে 4 3 কমলো, তাহলে -3 হয়ে যাবে, তাই না? 7 থেকে যদি 4 বাদ দেওয়া যায় তাহলে 3 আসবে, তাহলে এখানে কমে গেল, অর্থাৎ বিয়োগ করতে হলো। 7 থেকে 3 বিয়োগ করে তারপরে আসলো এখানে 4, তো বিয়োগ করতে হলো। তাহলে এদিকেও তাহলে সেম, দেখো 9 থেকে যদি 6 বাদ দেওয়া যায় তাহলে আসলো কত এখানে 3, তো এদিকেও করতে পারেন আবার এদিকেও করতে পারেন। তাহলে এখানে কত বিয়োগ করতে লাগবে 3 বিয়োগ করতে লাগবে, তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে কি উত্তর। নেক্সট হচ্ছে 9 নাম্বার, দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3, ছোট সংখ্যা কোনটি। আগের অঙ্কগুলোর সেমেই, এখানে বলেছে কত যোগ করতে হবে সেই যোগফলটা দেওয়া আছে। আগেরগুলোতে কত যোগ বা বিয়োগ করতে হবে সেটা আমরা বের করেছিলাম, এখন কিন্তু কত যোগ করতে হবে সেই মানটা দেওয়া আছে। তাহলে যেটা দেওয়া আছে থাক, আগের অঙ্কগুলোর মতো করেই আমাদেরকে বের করতে লাগবে। তাহলে প্রথম অনুপাতটা দেওয়া আছে 7:11, আর দ্বিতীয় অনুপাতটা দেওয়া আছে 2:3। তাহলে আমরা কি করব, ডিফারেন্সটা আগে বের করে নিব। তাহলে 11 থেকে 7 বাদ দিলে হয়ে যায় 4, আবার 3 থেকে 2 বাদ দিলে হয়ে যায় 1। তাহলে এখানে 4 আছে, এখানে 1 আছে, 1টাকে 4 বানাতে গেলে 4 দিয়ে গুণ করতে লাগবে, তাই তো? তাহলে তো আসবে 4। তাহলে এই 4টা তখন এখানেও গুণ হয়ে যাবে, আবার এখানেও গুণ হয়ে যাবে। তাহলে 4 দুগুণ তো হয়ে গেল 8, আর 3 4 হচ্ছে 12। এখন দেখো 11-র সাথে কত যোগ করে 12 আসলো, 1 যোগ করে। তাহলে এদিকেও তাহলে কত হবে, একই তো হবে, তাই না? যে কোনো একটা বের করলেই হয়ে যাবে। কিন্তু আমাদের হিসাবে এখানে বের হয়ে আসলো 1, আর অঙ্কে দেওয়া আছে কত 7, তাহলে দুটোই তো সমান হয়ে গেল। দেখো আমাদের হিসাবে বের হয়ে আসলো 1 যোগ করতে লাগবে, এই 11-র সাথে যদি 1 যোগ করানো হয় তাহলে 12 হবে, কিন্তু ওদের হিসাবে বলা আছে 7, তাহলে দুটোই তো সেম। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে লিখতে পারি 1 এর মান সমান সমান 7। এখানে বলেছে ছোট সংখ্যাটার মান, তাহলে ছোট সংখ্যা কোনটা 7, আর বড় সংখ্যা হচ্ছে 11। তাহলে এই যে ছোট সংখ্যাটা যাচ্ছে এই ছোট সংখ্যাটার মান কত, তাহলে 1 এর মান যদি 7 হয় তাহলে 7 এর মান কত হবে, এই 7 গুণন এই 7টা তখন এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 7 7 হচ্ছে 49। তাহলে ছোট সংখ্যাটার মান বের হয়ে আসলো 49, তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। আর একবার দেখে নাও, আমাদের হিসাবে বের হয়ে আসলো এখানে 1 যোগ করতে হবে, আর অঙ্কের হিসাবে এখানে দেওয়া আছে 7 যোগ করতে হবে। তাহলে দুটোই তো সমান, তাহলে 1 এর মান যদি 7 হয় তাহলে ছোট সংখ্যাটার মান বের করতে বলেছে, তাহলে 7 এর মান কত হবে,
তাহলে অবশ্যই এই 7-এর সঙ্গে এই 7টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 7 7 হচ্ছে 49। তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 10 নাম্বার। x মাইনাস 3 ইস টু এক্স মাইনাস 1 এর দ্বিগুণানুপাত 1:9 হলে x এর মান কত? এখানে দ্বিগুণানুপাত বলেছে। দ্বিগুণানুপাত মানে হচ্ছে যে অনুপাতগুলো দেওয়া থাকতেছে তার পাওয়ার হবে 2। দেখো এখানে x মাইনাস 3 ইস টু এক্স মাইনাস 1 আছে, তাহলে এই প্রথমটারও পাওয়ার 2 হয়ে যাবে, দ্বিতীয়টারও পাওয়ার হবে 2 হবে। যেহেতু এখানে ইস টু আছে সেহেতু আমরা বাই আকারে লিখবো। তাহলে আমরা লিখবো এক্স মাইনাস 3 স্কোয়ার বাই এক্স মাইনাস 1 স্কোয়ার সমান সমান এই দুটোর মান দেওয়া আছে কত, 1:9, অর্থাৎ 1/9 হয়ে যাবে। তাহলে এই যে স্কোয়ার এখানে যে আছে এই স্কোয়ারগুলোকে যদি ওঠানো যায় তাহলে এই মানটার কি হবে, বর্গমূল হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 1 এটা আমরা লিখবো, স্কোয়ারগুলোকে বাদ দেবো। বাদ দিলে কি হবে, এদিকে রুটো বাদ দিতে লাগবে। তাহলে 1/9 আমরা লিখবো, এটা যা আছে তাই থাকবে। তাহলে x/3 এক্স মাইনাস 1 সমান সমান এই রুট ওভারটাকে যদি উঠানো যায় তাহলে এখানে 1 এর বর্গমূল 1 হয়ে যাবে আর 9 এর বর্গমূল হবে 3। যখন এই রুট ওভারটা আছে, রুট ওভারের মান অবশ্যই আমরা যখন বসাবো তখন কি হবে, প্লাস হবে আর হচ্ছে মাইনাস হবে। রুট ওভারের মান মানেই হচ্ছে প্লাস মাইনাস, দুটো মান আসে। তাহলে প্রথমত আমরা প্লাস ধরে করব, তারপরে হচ্ছে মাইনাস ধরে করব, এখানে দুটো উত্তর আসবে, তাই তো। তাহলে প্রথমত আমরা প্লাস ধরে করে নেব। তাহলে প্লাস ধরে যদি করি তাহলে এখন সমাধান করতে লাগবে, তাহলে কোনাকুনি গুণ করতে লাগবে। 3 এর সঙ্গে একবার x, 3 এর সঙ্গে একবার 3, তারপরে হচ্ছে 1 এর সঙ্গে এই দুটোকে গুণ করতে লাগবে। তাহলে দেখো 3 এর সঙ্গে x গুণ করলে হয়ে যাবে 3x, 3 এর সঙ্গে 3 গুণ করলে হয়ে যাবে মাইনাস 3 3 হচ্ছে 9 সমান সমান 1 এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 1x, তো আমরা শুধু x লিখবো। আর 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়ে যায়, চিহ্নটা এখানে মাইনাস হয়ে যাবে। এখন কি হবে, এই যে এক্সটা যাচ্ছে এক্সটা এদিকে চলে আসবে আর 9টা ওইদিকে চলে যাবে। তাহলে সমান সমানের এদিক ওদিক সংখ্যা যদি নিয়ে আসা যায় তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো তাহলে 3x থেকে যাবে, এই এক্সটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স সমান সমান এখানে মাইনাস 1 আছে, এই 9টা ওইদিকে গেলে কি হবে, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 9 হয়ে যাবে। তাহলে 3x থেকে এখানে কিছু নেই বলতে 1 আছে, তাহলে 3x থেকে 1x বাদ দিলে হয়ে যাবে 2x সমান সমান, তাহলে 9 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 8, এখানে চিহ্নটা হবে বড় সংখ্যা। তাহলে 4 দুগুণ তো 8 হয়ে যায়, তাহলে x এর মান আসলে এখানে কত, 4। এটা প্লাসের হিসাবে, ঠিক আছে। যদি আমরা প্লাস ধরে করি তবে x এর মান আসলে এখানে 4। এখন যদি মাইনাস ধরে করানো যায় তখন তার মান কত আসে দেখো, তাহলে নিচে করে দেখাচ্ছি দেখো। তাহলে 3 এর সঙ্গে x গুণ করলে হয়ে যাবে 3x, মাইনাস 3 এর সঙ্গে 3 গুণ করলে হয়ে যাবে 9, ইকুয়াল টু এখানে যেহেতু মাইনাস আছে এই মাইনাসটা কিন্তু উপরের সংখ্যা, অর্থাৎ এই মাইনাস 1 হয়ে যাবে। এই মাইনাস 1 এর সঙ্গে আমরা এখন এই দুটোকে গুণ করে দিব। তাহলে মাইনাস 1 এর সঙ্গে x গুণ করলে হয়ে যাবে মাইনাস x, আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1। তাহলে এই 3xটা আর এই xটা একসাথে আসবে, তাহলে 3x মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, এখানে 1 আছে, এই মাইনাস 9টা ওইদিকে গেলে প্লাস 9 হয়ে যাবে। তাহলে 3x আর এখানে কিছু নেই বলতে 1x আছে, তাহলে 3x আর 1x যোগ করলে হয়ে যায় 4x সমান সমান 9 আর 1 যোগ করলে হয়ে যায় 10। তাহলে 2 দুগুণ 4, 5 দুগুণ 10, তাহলে এখানে x এর মান আসলো কত, 5/2। x এর সঙ্গে যেটা গুণ থাকতেছে সেটা এদিকে যদি লেখানো যায় সেটা নিচে হবে। তাহলে এখানে যদি মাইনাস ধরানো যায় মাইনাসের হিসাবে এখানে x এর মান আসলো 5/2, আর এখানে প্লাসের হিসাবে x এর মান আসলো 4। তাহলে x এর মান কত কত আসলো, 4, 5/2। তাহলে কোন অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে, তাহলে এ নাম্বার অপশনেই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 11 নাম্বার। 6s² প্লাস
6y² ইকুয়াল টু 13xy হলে x/y এর মান কত? এই অঙ্কটিকে দুইভাবে করানো যায়, একটি হচ্ছে অপশন টেস্ট করে আর একটি হচ্ছে মিডল টার্ম করে। তাহলে দুটো ভাবেই দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম তো আমরা অপশন টেস্ট করে নেব। তাহলে প্রথম তো এ নাম্বার অপশনে কত দেওয়া আছে? এ নাম্বার অপশনে দেওয়া আছে 1:2 প্রথম কমাটা। তাহলে প্রথম কমাটা যদি মিলে যায় তাহলে দ্বিতীয়টা অবশ্যই কি হয়ে যাবে? মিলে যাবে। তাহলে আমরা প্রথমটা মিলানোর চেষ্টা করব। এই যে 1 হচ্ছে x এর মান আর 2 হচ্ছে y এর মান। তাহলে প্রশ্নে দেওয়া আছে 6² প্লাস 6y² ইকুয়াল টু 13xy। তাহলে এই 6টা 6 হয়ে যাবে। x এর মান এখানে যেহেতু 1 আছে তাহলে 1 এর স্কয়ার প্লাস 6 ইন্টু y এর মান এখানে 2 আছে তাহলে 2 এর স্কয়ার হয়ে যাবে সমান সমান 13 ইন্টু x এর মান 1 আর y এর মান 2। তাহলে এই 6টা 6 এ থেকে যাবে 1 এর স্কয়ার মানে 1, 6 ইন্টু 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, আর এটাকে গুণ করলে 2 13 26 হয়ে যায়। 1 এর তো দাম নেই, তাহলে 6 এর সঙ্গে 1 গুণ করলে 6, 4 এর সঙ্গে 6 গুণ করলে 24, আর এদিকে তো 26 আছে, তাহলে 24 6 হচ্ছে 30 আসলো, আর এদিকে হচ্ছে 26। তাহলে দেখো সমান সমানের পরে আছে 26 আর সমান সমানের সামনে আছে 30, দুটোকেই সমান আসতে হবে তবেই উত্তরটা ঠিক আসবে, আর যদি সমান না আসে তাহলে এটা উত্তর হবে না। তার মানে এটা উত্তর হবে না। এই নাম্বার অপশনটা তাহলে কি ক্যান্সেল হয়ে গেল। এবারে আমরা বি নাম্বার অপশনটা দেখি। বি নাম্বার অপশনে কত দেওয়া আছে? বি নাম্বার অপশনে দেওয়া আছে 3:2 প্রথম কমাটা। তাহলে এটা হচ্ছে এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এখানে আমরা সরাসরি লিখবো 6 ইন্টু এক্স এর মান এখানে কত আছে? এক্স এর মান আছে 3 আছে, তাহলে 3 এর স্কয়ার প্লাস 6 ইন্টু এখানে ওয়াই এর মান 2 আছে তাহলে 2 এর স্কয়ার হয়ে যাবে সমান সমান এখানে যেহেতু 13xy আছে তাহলে 13 ইন্টু এক্স এর মান তাহলে এখানে 3 আর ওয়াই এর মান এখানে 2 আছে তাহলে 2 গুণ হয়ে যাবে। তাহলে 6 গুণন 3 স্কয়ার মানে হচ্ছে 9, 6 গুণন 2 স্কয়ার মানে 4, আর এখানে 3 দুগুণে 6, 6 13 হচ্ছে 78। তাহলে 6 লং 54 প্লাস 4 6 24, আর এখানে তো 78 আছে, তাহলে এই দুটোকে যোগ করলে হয়ে যায় 78, এদিকেও 78 আসলো। তাহলে দুটোই কি আসলো? সমান আসলো। তাহলে দুদিকে যদি সমান আছে তাহলে সেই অপশনটাই হবে উত্তর। তাহলে বি নাম্বার অপশনেই হচ্ছে কি উত্তর। তাহলে বি নাম্বার অপশন কত আছে? 3:2 আর একটা আছে 2:3। তো এটাই হচ্ছে অ্যান্সার। এটা তো গেল অপশন টেস্ট করে। এবার আমরা মিডল টার্ম করে দেখাই। দেখো, তাহলে এখানে দেওয়া আছে 6² প্লাস 6y² ইকুয়াল টু 13xy। তাহলে মিডল টার্মের ক্ষেত্রে কি হয়? প্রথম সংখ্যাটা আর এই যে দ্বিতীয় সংখ্যাটা যা আছে এটা কি হবে? 6x², এখানে 6y², আর এই যে সংখ্যাটা যা আছে এই সংখ্যাটা মাঝখানে আসবে। এখানে কিছু চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 13xy, আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস হয়ে যাবে। মিডল টার্মের ক্ষেত্রে প্রথম সংখ্যাটার স্কয়ার, লাস্ট সংখ্যাটার স্কয়ার, আর মাঝখানে কি হবে? মাঝখানে হচ্ছে একটা সংখ্যা থাকবে। এখানে x আছে এখানে y আছে, তাহলে এখানে দেখো মাঝখানে xy আছে, তাহলে আর এখানে একটা সংখ্যা আছে। তো এটাই হচ্ছে মিডল টার্মের আকার। তাহলে সমান সমান এখানে 0 আসবে, কারণ এই 13xy-টা যা আছে এদিকে নিয়ে আসা হলো, ওদিকে তো আর কোনো সংখ্যা নেই, তার জন্য এখানে 0 হয়ে আসলো। তাহলে এখন আমরা মিডল টার্ম করব। এখানে দেখো মিডল টার্ম করানোর আগে এখানে 6 আছে, এখানে 6 আছে, এই লাস্টের সংখ্যা দুটো সামনে যদি দুটো সংখ্যা থাকে এই দুটো সংখ্যাকে গুণ করে দিতে লাগে। তাহলে 6 এর সঙ্গে 6 গুণ করলে হয়ে যায় 36। তাহলে এই যে 36 যা আসলো এই 36-এর লসাগু করতে লাগবে। তাহলে 4 লং হচ্ছে 36। তাহলে এখানে 4 আর 9 আসলো। এখানে লাস্টে যেহেতু প্লাস আছে তাহলে এই দুটোকে প্লাস করে এই মাঝখানে যে 13 আছে 13 মেলাতে লাগবে। তাহলে দেখো 9 আর 4 যোগ করলে তো 13 হয়, তার মানে ঠিক আছে। তাহলে এই যে 13 জায়গায় আমরা কি লিখবো? 4 প্লাস হচ্ছে 9। তাহলে 9টা বড় সংখ্যা, 9টা সামনে লিখতে লাগবে, আর 4টা ছোট সংখ্যা, তার জন্য 4টা পরে লিখতে লাগবে। আর এই প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যাটা যা থাকবে তাই শুধুমাত্র এই 13 জায়গায়
এই দুটো হবে, ঠিক আছে। তাহলে এই 6x² মাইনাস এই 13 জায়গায় আমরা কত লিখবো, 9 + 4, 9 + 4। এখানে যেহেতু xy আছে 13 সঙ্গে, তাহলে xyটা এদিকে সাইডে লিখতে লাগবে গুণ হিসাবে, আর প্লাস 6y² যাচ্ছে, 6y²টা 6y² থেকে যাবে, মানে প্রথমটা আর লাস্ট সংখ্যাটা যা আছে তাই থেকে যাবে, শুধুমাত্র এই 13xyটাকে ভেঙে নিতে লাগবে। এখন প্রথমটা যা আছে তাই থাকবে, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস হয়ে যাবে, এই 9 এর সঙ্গে xy গুণ করতে লাগবে, আর একবার 4 এর সঙ্গে xy গুণ করতে লাগবে, তাহলে 9 এর সঙ্গে xy গুণ করলে হয়ে যাবে 9xy। এখানে যেহেতু মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে এই মাইনাসে আর প্লাসে গুণ করতে লাগবে, তাহলে মাইনাসে প্লাসে তো মাইনাস হয়ে যায়, তাহলে 4 এর সঙ্গেও একবার xyটা গুণ হয়ে যাবে, প্লাস 6y² = 0। এখন দেখো এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা, তাহলে টোটাল যদি 4টা সংখ্যা আসে তখন আমাদেরকে কমন নিতে লাগবে। কি কমন নিতে লাগবে, দেখো এখানে 6 আছে, এখানে 9 আছে, তাহলে 3 কমন যাবে, তাই তো। এখানে স্কোয়ার আছে, x আছে, তাহলে x কমন যাবে, তাহলে 3x কমন নিলে হয়ে যাবে 3 এর সঙ্গে 6 ভাগ দিলে 2 হয়ে যায়, এখানে একটা x আছে, তাহলে এখানে তো দুটো x আছে, তাহলে এখানে x হয়ে যাবে। দেখো এটার সঙ্গে যদি এটা গুণ করানো যায় তাহলে এই আগেরটাতে ফিরে আসা যাবে, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস হয়ে যাবে, 3 এর সঙ্গে 9 যদি ভাগ দেওয়া যায় তাহলে হচ্ছে 3 হয়ে যাবে, এক্সটা তো সামনে চলে গেছে, তাহলে পড়ে থাকলো এখানে কত y, তাহলে এখানে হয়ে যাবে y। আমরা ব্র্যাকেট দেব, এই যে ব্র্যাকেটের যে মানটা যাচ্ছে এই ব্র্যাকেটের মানটাকে আমরা এদিকে বসিয়ে দিব, তাহলে এখানে 2x - 3y আছে, এটা হয়ে গেল। এখন দেখো এখানে কত আছে, মাইনাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে যা চিহ্ন থাকবে এখানে তাই হবে, এখানে 2x আছে আর এখানে আছে 4xy আছে, তাহলে 2x দিয়ে যদি 4x কে ভাগ দেওয়ানো যায় তাহলে কত হবে, 2y হবে, তাহলে এখানে 2y হয়ে যাবে। দেখো এখন গুণ করে দেখো এটা আসে কিনা, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, x এর সঙ্গে y গুণ করলে xy, মানে আগেরটাতে ফিরে আসতে হবে, ঠিক আছে। তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়ে যায়, দেখো y এর সঙ্গে y গুণ করলে y² হয়ে যায়, মানে আগের অঙ্কটাতেই ফিরে আসা যাচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস। এটা ছোট ক্লাসের অঙ্ক, ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে থাকলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আর এদিকে তো 0 হবেই। এখন দেখো এখানে যা সংখ্যা এখানেও তাই সংখ্যা, তাহলে দুটো সংখ্যা মিলে আমরা একটা সংখ্যা লিখব, তাহলে 2x - 3y, আর পড়ে থাকলো এখানে 3x আর এখানে হচ্ছে 2y, তাহলে আমরা লিখব 3x - 2y = হচ্ছে 0। তাহলে এই যে দুটো মান যখন আসে তখন হয় নতুবা লিখতে লাগবে, মানে দুটো অ্যান্সার আসবে, তাহলে এদিকে দেখো, তাহলে আমরা লিখব একবার 2x - 3y = 0, এটার একটা মান বের করে নিব আমরা আগে, আরেকটা হচ্ছে এটা, তাহলে 3x - 2y = হচ্ছে 0। তাহলে 2x এই 3yটা 0টার ওদিকে গেলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এখানে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, আর এখানে আমরা x আর y এর মান বের করব, তাহলে xটা হচ্ছে উপরে হয়ে যাবে আর এই yটা নিচে হয়ে যাবে, এই যে y এর যে মানটা আছে এই মানটা উপরে চলে যাবে আর x এর যে মানটা আছে সেটা নিচে হয়ে যাবে, তাহলে x/y আছে = 3/y, তাহলে y মানে তো *2, তাহলে আমরা লিখতে পারি x/y = 3:2, এটা একটা অপশনে। দেখো আরেকটা হচ্ছে এখানে 3x = এই -2yটা ওইদিকে গেলে +2y হয়ে যাবে, তাহলে সেম ভাবেই করতে লাগবে x/y = তাহলে এই yটা তো এদিকে চলে আসলো, এই y এর সাথে যেটা আছে সেটা উপরে হয়ে যাবে আর x এর সাথে যেটা আছে সেটা হচ্ছে নিচে হয়ে যাবে, তাহলে x/y = 2:3 লেখানো যায়। তাহলে দেখো এখানে এটা একটা আসলো আর হচ্ছে এটা একটা আসলো, তাহলে কোন অপশনে আছে, বি নাম্বার অপশন আছে, তাহলে বি নাম্বার অপশনে হচ্ছে কি উত্তর। নেক্সট হচ্ছে 12 নাম্বার, 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত, এখানে মধ্য সমানুপাতি বলেছে, তাহলে মধ্য সমানুপাতি বের করানোর জন্য কি করতে হবে, দেখো এখানে 8 আর হচ্ছে 18 দেওয়া আছে, তাহলে মধ্য সমানুপাতির যে মানটা আছে মধ্য সমানুপাতির মানটাকে আমরা x ধরে নেব, তাহলে সমানুপাতি করতে গেলে 4টা সংখ্যার দরকার হয়,
তাহলে 4টা সংখ্যা তো নেই, এখানে 3টে সংখ্যা আসলো। তাহলে এই যে মাঝখানের যে সংখ্যাটা আছে, মাঝখানের সংখ্যাটাকে তখন 2 বার লিখতে হবে। দেখো, তাহলে 8:x লিখতে হবে, আবার x:18 লিখতে লাগবে। তাহলে 4টা সংখ্যা হয়ে গেল। ইস্টু মানে কি? বাই, তাহলে আমরা বাই এখানে লিখবো। তাহলে 8 বাই হচ্ছে x ইকুয়াল টু x বাই হচ্ছে 8। তাহলে এখন কোনাকুনি গুণ করতে লাগবে। তাহলে x এর সঙ্গে x গুণ করলে হয়ে যায় x স্কোয়ার, আর 18 এর সঙ্গে 8 গুণ করলে হয়ে যায় 144। এই যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটাকে উঠে দিতে গেলে বর্গমূল দিতে লাগবে। তাহলে x ইকুয়াল টু এখানে 144 এর বর্গমূল করলে কত হয়ে যাবে? 12। তাহলে x এর মান আসলো কত? এখানে 12। তাহলে x এর মান তো মধ্য সমানুপাতি, তাই তো? তাহলে এখানে মধ্য সমানুপাতির মান আসলো 12। এ নাম্বার অপশনই হচ্ছে তাহলে উত্তর। এটা তো গুলো বেসিক ভাবে। এখন আমরা খুব সহজ ট্রিক্সের মাধ্যমে করে দেখাই। এই যে সহজ ট্রিক্সটি হলো, এই যে সংখ্যা দুটো যে আছে, এই সংখ্যা দুটোর গুণ করে তার বর্গমূল করলেই মধ্য সমানুপাতির মানটা বের হয়ে আসবে। তাহলে দেখো, √ওভার করে 8 × 18 এই দুটো সংখ্যা তাহলে গুণ করে বর্গমূল যদি করানো যায়, তাহলে মধ্য সমানুপাতির মানটা বের হয়ে আসবে। তাহলে 8 × 18 হচ্ছে কত? 144। 144 এর বর্গমূল হচ্ছে কত? 12। তাহলে প্লাস মাইনাস কিন্তু 12 আসে। যখন √ওভারের মান ওঠানো যায় তখন প্লাস মাইনাস আসে। যদি উত্তরে প্লাস মাইনাস থাকে তাহলে প্লাস মাইনাস হবে, আর যদি এখানে শুধু 12 থাকে তাহলে 12 হবে। তাহলে দেখো এখানে অপশনে 12 আছে, তাহলে 12ই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 13 নম্বর। 8, 16 এবং 24 এর চতুর্থ সমানুপাতি কত? এই অঙ্কটিকে 3 ভাবে করতে পারবেন। দেখতে থাকুন তাহলে। তাহলে এখানে দেওয়া আছে 8, 16, 24। এখানে চতুর্থ সমানুপাতিটার মান বের করতে বলেছে। তাহলে চতুর্থ সমানুপাতিটাকে আমরা a থেকে z অবধি যে কোনো সংখ্যা ধরে নিতে পারি। তাহলে ধরে নাও এখানে চতুর্থ সমানুপাতিটা x। তাহলে এখানে 4টা সংখ্যা চলে আসলো। তাহলে 4টা সংখ্যা যখন থাকবে তখন এই মাঝখানেটা কি করতে লাগবে? সমান সমান দিতে লাগবে, আর এটা অনুপাত আর হচ্ছে এটার অনুপাত করতে লাগবে, তাই তো? এখন এটা আমরা বাই আকারে সাজিয়ে নেব। তাহলে 8 বাই হচ্ছে 16 সমান সমান 24 বাই হচ্ছে x। এখানে দেখো উপর নিচ কাটাকাটি যায়, অথবা সমান সমানের উপরে উপরে আবার নিচে নিচে কাটাকাটি করানো যায়। তাহলে উপর নিচেই কাটাকাটি করে দেখি। তাহলে 8 দুগুণ 16। তাহলে x এর সঙ্গে এখানে কিছু নেই বলতে 1 আছে, তাহলে x এর সঙ্গে 1 গুণ করলে x হয়ে যায়। আবার এই 24 এর সঙ্গে 2 গুণ করলে 48 হয়ে যায়। তাহলে এখানে চতুর্থ সমানুপাতিটার মান বের হয়ে আসলো 48। তাহলে ডি নাম্বার অপশনই হচ্ছে কি উত্তর। এটা তো হলো একটা পদ্ধতি। এবার অপর দুটো পদ্ধতি দেখো তাহলে। এখানে কত দেওয়া আছে? 8, 16, 24, আর এই চতুর্থ সংখ্যাটার মান বের করতে বলেছে। তাহলে দেখো 8 এর সঙ্গে কত গুণ করে 16 আসলো? 2। ঠিক তেমনি 24 এর সঙ্গে কত গুণ করতে লাগবে? 2 গুণ করতে লাগবে। তাহলে 24 দুগুণ হচ্ছে 48। মানে প্রথমটার সঙ্গে গুণ করে যত আসলো সেটা হচ্ছে এই তৃতীয়টার সঙ্গে তত গুণ করতে, ঠিক আছে? তাহলে এটা গেল। আরেকটা পদ্ধতি হচ্ছে 8, 16, 24, এখানে চতুর্থ সমানুপাতিটার মান বের করতে হবে। তাহলে প্রথমটার সঙ্গে তৃতীয়টা, আবার এই দ্বিতীয়টার সঙ্গে চতুর্থটা সেম ভাবেই করতে লাগবে। তার মানে কিভাবে? দেখো 8 এর সঙ্গে কত গুণ করলে 24 হয়? 3। অথবা 8 দিয়ে 24কে ভাগ দিলে কত হয়ে যাবে? 3। ঠিক তেমনি এই 16 এর সঙ্গে কত গুণ হবে? 3 গুণ হবে। তাহলে 3, 16 হচ্ছে 48। তো এই দুই পদ্ধতি দিয়ে করতে পারেন তাহলে এই অঙ্কটাকে। নেক্সট হচ্ছে 14 নম্বর। 1/4, 1/6, 1/8, 1/x সমানুপাতি হলে x এর মান কত? এখানে দেখো 4টা সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা সাজিয়ে নিই। তাহলে 1/4, 1/6, 1/8, 1/x দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা সমানুপাতে পরিণত করি তাহলে কি হবে? এটার ইস্টু হয়ে যাবে সমান সমান, আর এটার ইস্টু হয়ে যাবে, মানে প্রথম দুটো সংখ্যার ইস্টু সমান সমান লাস্টের দুটো সংখ্যার ইস্টু হয়ে যাবে। তাহলে এখন এটাকে বাই আকারে সাজাতে লাগবে। তাহলে 1/4 ইস্টু যেহেতু আছে আবার বাই দিতে লাগবে, তারপরে হচ্ছে 1/6 হবে। কিন্তু আমরা সরাসরি কি করব? এই যে যেহেতু দুটোই বাই আকারে আছে সেহেতু হচ্ছে প্রথম যে মানটা আছে, প্রথম মানটা যা আছে তাই হবে। আর এই দ্বিতীয় মানটাকে কি করতে হবে? এই দ্বিতীয় মানটাকে আমরা সরাসরি উল্টে দিব, মানে 1/6 আছে তাহলে 6/1 হবে।
ক্লিয়ার হয়ে গেল? সমান সমান প্রথম সংখ্যাটা যা আছে তাই হয়ে যাবে, আর এখানে দ্বিতীয় সংখ্যাটা উল্টে যাবে, যেহেতু দুটোই কি আছে, বাই এখানে আছে, তাহলে গুণ চিহ্ন দিয়ে এক্সটা উপরে হয়ে যাবে, নিচে হয়ে যাবে 1। তাহলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে উপরে পড়ে থাকলো 1-এর তো দাম নেই, তাহলে উপরে পড়ে থাকলো 3, নিচে পড়ে থাকলো 2। তাহলে এখানে দেখো 1-এর তো দাম নেই, তাহলে উপরে পড়ে থাকলো x, নিচে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এখন দেখো এই সমান সমানের উপরে হচ্ছে কত, 3 আর x আছে, আর নিচে কত আছে, 2 আর 8 আছে। তাহলে এটার সঙ্গে এটা কাটাকাটি করানো যায়, নিচে নিচে কাটাকাটি করা যায়, বা উপরে উপরে কাটাকাটি করানো যায়। তাহলে আমরা নিচে নিচে কাটাকাটি করে নিই। তাহলে 4 দুগুণ 8, তাহলে এখানে পড়ে থাকলো কত, 1। এখন কি করতে লাগবে, কোনাকুনি গুণ করতে লাগবে। তাহলে x যে পাশে আছে সে পাশে আগে গুণ করতে লাগবে। তাহলে x এর সঙ্গে 1 গুণ করলে তো x হয়ে যায়। তাহলে 3 এর সঙ্গে এখন 4 গুণ করতে লাগবে, তাহলে 3 এ 4 হচ্ছে 12। তাহলে x এর মান আসলো কত এখানে, 12। তাহলে কোন অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে। তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 15 নাম্বার, x প্লাস 1, 5x মাইনাস 3, 11x প্লাস 3 ক্রমিক সমানুপাতি হলে x এর মান কত। এখানে দেখো তিনটে সংখ্যা আছে, তাহলে তিনটে সংখ্যা যদি থাকে তাহলে মাঝখানের সংখ্যাটা কি হয়, দুইবার হয়ে যায়। ঠিক আছে, দেখো এখানে কত আছে, x প্লাস 1 আছে, আবার 5x মাইনাস 3 আছে, 11x প্লাস 3 আছে, এটা আছে। তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দুইবার হয়ে যাবে। কিরকম, দেখো x প্লাস 1 ইস টু 5x মাইনাস 3 সমান সমান, এটা সংখ্যায় আবার এদিকে হয়ে যাবে 5x মাইনাস 3 ইস টু 11x প্লাস হচ্ছে 3। ক্রমিক সমানুপাতি যখন বলবে, এখানে যেহেতু তিনটে সংখ্যা দেওয়া আছে, সেহেতু এই যে মাঝখানের সংখ্যাটা আছে মাঝখানের সংখ্যাটা দুইবার হয়ে যাবে, সমান সমানের এদিকে একবার ওইদিকে হয়ে যাবে। তাহলে চারটা সংখ্যা হয়ে গেল। এখন এই ইস্টু যেহেতু আছে, এই ইস্টুটাকে আমরা বাই আকারে তাহলে সাজিয়ে নিই। তাহলে x প্লাস 1 বাই 5x মাইনাস 3 সমান সমান 5x মাইনাস 3 বাই 11x প্লাস হচ্ছে 3। এখন কি করতে লাগবে, কোনাকুনি গুণ করতে লাগবে। তাহলে এটাকে আমরা কোনাকুনি গুণ করব, আর এটাকে আমরা কোনাকুনি গুণ করব। কিভাবে দেখো, প্রথমত এই 5x এর সঙ্গে এই দুটো মানকে গুণ করে দিতে লাগবে, তারপরে এই মাইনাস 3 এর সঙ্গে এই দুটো মানকেই গুণ করতে লাগবে। আমরা সরাসরি তার গুণ করে দেখাই। তাহলে 5x এর সঙ্গে 5x গুণ করলে হচ্ছে 25 স্কোয়ার, তাই তো, x এর সঙ্গে s গুণ করলে স্কোয়ার। আবার 5x এর সঙ্গে এই 3 গুণ করলে হয়ে যায় 3 5 হচ্ছে 15x, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। এখন দেখো এই মাইনাস 3 এর সঙ্গে 5x গুণ করলে হয়ে যায়, এখানে মাইনাস আছে, 3 5 হচ্ছে 15x হয়ে যায়। এখন মাইনাস 3 এর সঙ্গে মাইনাস 3 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 3 3 হচ্ছে 9 হয়ে গেল। এটা তো গেল এটার সঙ্গে এটা গুণ করে। এখন সেম ভাবে এটাও গুণ করতে লাগবে। তাহলে ধরে নাও x এর সঙ্গে আমরা এটাকে গুণ করব, তাহলে x এর সঙ্গে এটাকে গুণ করলে হয়ে যায় 11x স্কোয়ার। আবার x এর সঙ্গে 3 গুণ করলে হয়ে যায় 3x। এখন প্লাস 1 এর সঙ্গে এই 11x গুণ করলে হয়ে যায় 11x, প্লাসে প্লাসে প্লাস 3 এর সঙ্গে গুণ করলে হয়ে যায় 3। তাহলে এই যে সংখ্যাটা যদি আছে এই সংখ্যাটা তাহলে এদিকে নিয়ে আসবো আমরা এই পুরো সংখ্যাটাকে, তাহলে কত হবে, তাহলে 25 স্কোয়ার মাইনাস 15x মাইনাস 15x প্লাস 9, এটা যা আছে তাই আমরা লিখব। আর এদিকে সংখ্যাগুলো যখন এদিকে আসবে তখন চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তো এখানে কিছু চিহ্ন মানে নাই, মানে প্লাস আছে, প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। এখানে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এদিকে কিছু নেই মানে কত হবে, 0 হবে। এখন দেখো এই 25 সঙ্গে এই 11 স্কয়ার কি হবে, মাইনাস হয়ে যাবে। আমরা পাশাপাশি লিখতেছি না, দেখো একবারে ডাইরেক্ট করতেছি। তাহলে 25 স্কয়ারের সঙ্গে মাইনাস 11x বাদ দিলে হয়ে যাবে 14x স্কয়ার। এখন এই মাইনাস 15x, এখানেও মাইনাস 15x আছে, এখানে মাইনাস 3x আছে, এখানে মাইনাস 11x আছে। আমরা x গুলোকে কি করব,
যেহেতু সবগুলোই মাইনাস আসছে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 15 আর 15 30, 30 3 33, 33 আর হচ্ছে 11 হচ্ছে 44। তাহলে কত হয়ে যাবে? তাহলে -44x। এখন এখানে 9 আছে, এখানে 3 আছে, তাহলে +9 আর এখানে -3 আছে, তাহলে 9 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। চিহ্নটা হবে বড় সংখ্যা, তাহলে +6 = 0। এখন দেখো এই যে স্কয়ার আসলো, x আসলো, খালি সংখ্যা আসলো, তাহলে এখন মিডল টার্ম করে নিতে। তাহলে এটাকে আবার কমন যায়, দেখো এখানে 14 আছে, 44 আছে, 6 আছে, 2 কমন যায়, তাহলে আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে সংখ্যাটা ছোট হয়ে আসবে। তাহলে 7 2 14, এখানে 44 আছে, তাহলে 22 হয়ে যাবে, এখানে 6 আছে, এখানে 3 হয়ে যাবে, সমান সমান হচ্ছে 0। তাহলে এদিকে দেখো, তাহলে তাহলে এই সংখ্যাটা যা আছে, এই সংখ্যাটা যা আছে তাই লিখবো আমরা, আর এই যে 2টা যা আছে, 2টা এদিকে চলে গেলে নিচে 2 হয়ে যাবে, তাই তো? তাহলে এদিকে আমরা লিখবো 7x স্কয়ার মাইনাস 22x প্লাস 3 সমান সমান 0টা উপরে হবে, নিচে হবে 2, যেহেতু এখানে 2টা কমন আছে। এখন এই 3 এর সঙ্গে 7 গুণ করতে লাগবে, এখানে দেখো মিডল টার্ম আকার আছে, তাহলে আমরা মিডল টার্ম করে নিব। তাহলে 3 এর সঙ্গে 7 গুণ করতে লাগবে, তাহলে 3 7 21, 21 এখানে আছে, 21 কে যদি লসাগু করা যায় তাহলে 3 7 হচ্ছে 21। তাহলে দেখো 3 7 21, এখানে আছে 22, তার মানে 21 এর সঙ্গে যদি 1 যোগ করানো যায় তাহলে হয়ে যাবে কত? 22 হয়ে যাবে, তাই তো? আবার 21 এর সঙ্গে যদি 1 গুণ করা যায় তাহলে 21 হয়ে যাবে, মানে লাস্টের সংখ্যাটা আসবে গুণ করে। আবার এই দুটোকেই যদি যোগ করানো যায়, এটাকে গুণ করলে লাস্টের সংখ্যাটা আসবে, আবার এই দুটোকেই যদি যোগ করানো যায় তাহলে হচ্ছে মিডলের সংখ্যাটা আসতে হবে। তাহলে এসে গেছে এখানে, তাই তো? তাহলে 22x এর জায়গায় আমরা কি লিখব? প্রথমটা যা আছে তাই, 22x এর জায়গায় আমরা লিখব 21 প্লাস 1, আর এখানে যেহেতু x আছে তাহলে x হয়ে যাবে, এখানে 3টা 3 থেকে যাবে, উপরে যেহেতু 0 আছে, নিচে কত থাকে থাক, এখানে 0 আসবে। তাহলে প্রথমটা আর লাস্টটা যা আছে তাই থাকবে। তাহলে মাঝখানে কি হবে? -21 এর সঙ্গে গুণ করলে হয়ে যাবে 21x, এখানে মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে হয়ে যাবে -1 এর সঙ্গে গুণ করলে হবে x প্লাস 3 সমান সমান হচ্ছে 0। তাহলে এখানে দেখো 4টা সংখ্যা আসলো, 4টা সংখ্যা যখনই আসবে মিডল টার্মের ক্ষেত্রে তখনই কমন নিতে লাগবে। তাহলে কত কমন হবে? দেখুন এখানে x আছে, এখানে x স্কয়ার আছে, তাহলে x কমন হয়ে যাবে, আর এখানে 7 আছে, 21 আছে, তাহলে এখানে 7 হয়ে যাবে, তাহলে এখানে x হয়ে যাবে। দেখো 7x এর সঙ্গে গুণ করলে 7 স্কয়ার মাইনাস 7x এর সঙ্গে 21 যদি ভাগ দেওয়ানো যায় তাহলে 3 হবে, এই সংখ্যাটাই তখন এদিকে হবে। এখানে দেখো মাইনাস x প্লাস 3 আছে, এটা x মাইনাস 3 আছে, তাহলে এখানে কোনো সংখ্যা আছে? নেই, তাহলে এখানে তাহলে 1 হয়ে যাবে, আর এখানে চিহ্ন যা আছে তাই হবে, সমান সমান হচ্ছে 0। এখানে দেখো একই সংখ্যা আছে, তাহলে একই সংখ্যা ব্র্যাকেটের ভিতরে একই সংখ্যা যদি থাকে তাহলে দুটো মিলে একটা লিখতে লাগবে। তাহলে বেঁচে থাকলো কোনটা? 7x মাইনাস 1, তাহলে আমরা লিখবো 7x মাইনাস হচ্ছে 1 সমান সমান হচ্ছে 0। এখন দেখো দুটো মান আসবে, তাহলে হয় x মাইনাস 3 সমান সমান 0, নতুবা এই 7x মাইনাস 1 সমান সমান হচ্ছে 0। অঙ্কটা একটু বড়ই হবে, এটাকে অপশন টেস্ট করেও করতে পারেন, আবার মিল টার্ম করেও করতে পারেন, ঠিক আছে? তাহলে x এর মান আমরা বের করে নিই, তাহলে x সমান সমান -3টা এদিকে গেলে +3 হয়ে যাবে, আর 7x সমান সমান এই -1টা যদি এদিকে যায় তাহলে হচ্ছে কি হবে? +1 হয়ে যাবে। তাহলে x এর মান আমরা বের করব, তাহলে উপরে হয়ে যাবে 1, আর x এর সঙ্গে যেটা আছে সেটা হয়ে যাবে নিচে। তাহলে দেখো x এর মান একবার 3 আসলো আর একবার 1/7 আসলো, তাহলে কোন অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে, তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।